ফাতিমার কপালের মধ্যে চুমা দিতার হইতো মা ফাতিমা আমি জমিন তোমার কপালের আমার মা জমিন নাই আমার 6 বছরের সময় আমার মা দুনিয়া থেকে বিদায় আছে মা ফাতিমা আমি তোমার কপালের মধ্যে চুমা দিয়ে আমি শান্তি পাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ফরমায় আমার ফাতিমারে আল্লাহ সব জিনিস থেকে পবিত্র বানাই রাখছেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমার ঘরে 3 জন সন্তান জন্ম নিয়েছেন কয়জন 3 জন বড় জনের নাম হইল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরের নাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 3 নম্বরের যে সন্তান এর নাম হইল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা হইবা আমরা তো 2 জনের নাম জানি বাস্তব কথা ইমাম হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে না কারণ হইল এই ছোটবেলার দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া এর কারণে এর বেশি ঘটনা মিলে না আর আল্লাহর হাবিব ফরমায় আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা যে জমিনে আমার হাসান এবং হুসাইনের লগে মায়া রাখবায় কিয়ামতের ময়দান আমার হাসান এবং হুসাইনের লগে জান্নাতের লগে সুবহানাল্লাহ যে ইমাম হাসান আর হুসাইনের মায়া করবায় আমি নবীর মায়া করলাই আর আমার লগে যাই মায়া লাগাইলাই আল্লাহর লগে তোমার মায়া হয়ে গেল সুবহানাল্লাহ আর যে আমার হাসান এবং হুসাইনের লগে দুশমনী রাখবায় আমার লগে দুশমনী রাখলাই আর আমার লগে যাই ডাকলাই আল্লাহর লগে দুশমনী করলাই বান্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ আস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين أحبهما أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آل مولانا মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কে ঘটাইলে রব্বানা খলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا دندول خاي وساكنا আমার কোনো দোষ নাই তোমার হোসাইন খালি গো মারা কারবালাতে ফানিলাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের সানপুর পূর্ব নকিয়ারি জামে মসজিদের আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসাইটার মানুষ কিছু হেরান লাগিয়েছে, ও আজ রাইতে বা কারাইতে গেছে। উপস্থিত হাজিরি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমরার মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আজ আমরার মতন মানুষের আল্লাহ তনু তনাই দিছে, সহি সালামতি আটিয়া বাড়িতে নিয়ে প্যান্ডেলে বইতাম পারছি হলো না। আজ অনেক মানুষ বাড়ি বিছনাথ বেমার অবস্থায় আছে না, শুনে আফসোস খতরা আর নইলেও তো এই গ্রামের 2-4 মানুষ আছেন, আফসোস খতরা যে আল্লাহ আজ যদি তোলাই বল দিতে হয়, শরীরে আরাম দিতে হয়, প্যান্ডেলে গিয়া বইলা মনে ওলামায়ে কেরাম মুখে দিছে আওয়াজ আল্লাহ মনে আফসোস খতরা ভাই। অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজে আছে না, শুনলেন যাই না হসপিটাল গেলে দেখবার সারা মনে মানুষ বেমার, সিভিলও যাই মানুষ সইবা, সাউথ সিটির যাই মানুষ বেড খালি নেই, বেলির যাই, গ্রিন হিলস যাই, গুয়াহাটি অ্যাপোলো যাই, শিলং গ্রিমস যাই, বেঙ্গালোর নারায়ণা হৃদয়ালয় হসপিটাল যাই, মানুষ আসেন না বেড। আল্লাহ আমরা বলা মায়া হসেন বেড না নিয়া এক বেহেশতের বাগানও নিয়ে আমরা বয়াইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবর মাথা হয়, দিনী মজলিস অনুষ্ঠিত হয়, যত সময় পর্যন্ত এই জায়গা প্যান্ডেল জারি থাকবো
কত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে সুবহানাল্লাহ। ভাইয়ে আমরা এখন বেহেশতের বাগানে বাত আছি না, বেহেশত আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল কাল কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দাও, সারাই হন আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ ওয়াজের অভাব নাই, অভাব হইছে না। আজ কত বড় বড় আলিম হলে আপনার সামনে আলোচনা হইয়া গেছে, প্রধান অতিথি সাহেব তো নিলে গেলেন। আমার আগে আলোচনা করছেন আমার ভাই আপনারা রৌ এলাকার গৌরব হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, বড় সুন্দর আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। তাই না হেরান হইয়া আইছে, আমিও হেরান হইয়া আইয়া আবু আমি এখানে যাইতাম খালাইন বড়ইতলি মুকাম, আমি নগর বইয়া ফোন হয়েছি যে বেচারো না তেরা মানে ছাড়ি দে আজ একটা নাই ধরিলিছ। আমি হলাম মুসিবত ফোন মারছি, ফোন মারিয়া যোগাযোগ করছি, আমার এই টাইম আসলো বড়ইতলি মুকাম। আজ ৬-৭ দিন তোলে আমার বাইতে আমার যোগাযোগ করি, আমি না হইলে নাও দেখলাম তো আমার হচ্ছেন। আর খেয়াল আসলে একটায় আরম্ভ করিয়া ২টা, আড়াইটায় রওনা দিয়ে ৩টা, ৩:৩০ গেলে কি ফজরের আগে হইব। অন্য আইয়া হয়েছে যে আমি বেহেস পড়ে গেছি। আর যদি বেজার না যে আমার বাদ দিলে হইলা জিয়া হলে বাক্কা দূর হইল, আল্লাহ আমার মায়া করে গেছে, আর যাবা লাগছে ওই বল আর যাবা নাই, রাইত হয়ে যাব ভাই। ও ওই বল ইনশাআল্লাহ উড়াউড়ি নাই, কোনো রাত উড়াউড়ি নাই। আমি হেরো 2 দিন আসলাম বাংলাদেশ, জানুয়ারি 30 তারিখ গেছিলাম, 1 ফেব্রুয়ারি আইছি। আইয়া আপনার খাটিগোড়া নাজাদপুর বাংলাদেশ তো নেপারি বাড়িতে গেছি না, নাজাদপুর শেষ করিয়া সোনাপুর শেষ করিয়া বাড়িতে যেতে যাইতে ফজর আজান দিছে। ফজর বাদে ঘুমাইয়া 10টায় উঠিয়া গোসল করিয়া বাদ 4টা খাইয়া মাদ্রাসা, আর জুয়ার বাদে বার হইছিলাম। এখন রাত 1টার সময় আপনার খেদমত আল্লাহ বাড়ি আনাইছে। আর কোন সময় যে আল্লাহ বাড়িতে নিবাইতে আল্লাহ ছাড়া কোনো বেটা হইতে পারতো না, পারবেন পঞ্চায়েত। ধন্যবাদ দিয়ার যে আপনারা এত মানুষ রায় ইলা আজ এত মানুষ তা হইন না। আমি ও মাঝে একদিন আসলাম তারে নিব, ওলা রাত 12টায় হয়েছে সিন্নি দিতাম না, দিলে মানুষ হইব কিনা। আমি হয়েছি ইনশাআল্লাহ মানুষ এইটা দিলাম, মানুষ সেটার মুখে বল বিশ্বাস এক মানুষ গেছে না, সুবহানাল্লাহ। বুঝা গেছে মানুষ সিন্নির ভাগল নাই। কোনো জায়গা কিছু পেসেঞ্জার আছেন তাও একবারে দেখো সিন্নি বাটিতে পুরো চিহ্ন দিতে দোয়ার তুলে দিয়ে দোয়াতে কাম চলতো আমি পঞ্চায়েত সিন্নির দৌড় দিতে। এই এলাকার মানুষটাই এই যে পুরন চিহ্ন নাই, সিন্নি দিলেও হইব না দিলেও হইব না, একমাত্র কিরা জালিয়া ওয়াজের প্যান্ডেল হয়েছেন, বড় ভালো লাগছে। আজ আমার বাবার সমান অনেক মুরব্বী মানুষ, আল্লাহর বন্ধা, আমার বহুত পুরানা, আমার মায়ার মুরব্বী মানুষ, অত বেমার ইলার সময় প্যান্ডেল আবার কথা না অন্তরে উঠি আই আমার লোক মহানিকা করছেন, হয়েছেন আপনারা দেখ আল্লাহ হায়াত দেখ। আমি এই এলাকার আগে আইসি হরুবালা, আমারও দেখরা নিয়ারে খোঁজ এটা বেজান সভাপতি আসলাম, মেঘে তুফানে ওয়াজ করছিস বুঝাইছে আইসি। আর ওর নামটা ভালো লেছি যে খাটি গোলা বুঝাইছে, বেড়া লাগে গেছে জয় 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 ও আমার দাওয়াত দিছিলা, আমি মনে করছি বুঝাই নকিয়ারে কইছি খামাইতো নাইতে আর শেষ। এর বাদে আবার অন্তলে আমার আপনারা যোগাযোগ করে দাওয়াত দিছেন, বাদে বুঝাইলাম যে অন্য নকিয়ারি ও আল্লাহ মায়া করছে, আমি আই গেছি, আল্লাহ শুক্রিয়া। আর আপনারা বেজান না খুশ, আর বেজান নাই, এটা সুবিধা অসুবিধা হয় মাঝে মাঝে, কথা লাগি আল্লাহ সুবিধা বান করে গেছে, ঠিক আছে, কোন রাত বেড়া নাই, এটা সমস্যা থাকে মাঝে মাঝে। আল্লাহ এটা হেফাজত করে সবাই আল্লাহ। আমার বুজুর্গণ এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে,
এটা আরো গরম হইল এখন তো ওগুর নাম হইল এক্সট্রা প্রিমিয়াম বুঝতে পারছেন গাড়ি চলতো না আপনারা ওজা মানুষ বাত আছেন বাত খাইছেন না না ভাই আছে শুক্রিয়া আল্লাহ দরবার আমার হুজুরগণ শেষ সময় তাহাজ্জুদের সময় যায় তুলাবাদে আমি শর্ট কিছু মাতিম আপনারা সামনে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ এখন কোনো জমানাত ওয়াজের কোনো অভাব নাই আছেন ওয়াজের কোনো অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল আইজ বহুত মানুষ দূরই তো আইসেন নজরুল ইসলাম আইব না আমি এটা পরীক্ষা করিতে আসছি যে বরাক আমার লগে মানুষের তোমায়া আর শুধু বরাক বেলি নাই ত্রিপুরা লইয়া আসাম বেলি বাংলাদেশ পর্যন্ত ইহাতকে লন্ডনের মানে যোগাযোগ কতরা আপনি আইবানি হয়েছে এটা কিতা মাত মাত্র আমি ফকির গুলো যাইতাম পারো মিয়া বুঝিলে ফাঁকাই যাই মুইছেন ফাঁকাই যাই মতো দোয়া করবা আল্লাহ হেফাজত করতা এই জমিনও আল্লাহ সর্বপ্রথম দুই জাতরে বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কিতার লাগি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন তার ইবাদত করার লাগি সুবহানাল্লাহ তবে ইনসানের বউ থেকে আল্লাহ জমিনের জিন্নাত রে পয়দা করছে ইনসানের বউ থেকে জিন্নাত রে আল্লাহ জমিনে পয়দা করছে এর বাদে আল্লাহ ইনসান রে পয়দা করছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে বানাইতা আল্লাহ ফেরেশতা গুলোরে জমা হইয়া কইছিল মালায়েকা হল আমি জমিনও আমার নাইব বানাইতাম আমি জমিনও আমার খলিফা বানাইতাম তোমাদের মতামত কি আমার কও সব হল আমরা রে আল্লাহ বানাইতে ফেরেশতা হল রাজি আসলেন বিলকুল না না করছেন কইছেন আল্লাহ ইতার বানাইও না কিতা লাগে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ ইটা জমিনও মাই করবা ফসাদ করবা এই জমিনের রক্তাক্ত গোটাইবা এর কারণে আপনি মাওলায় খলিফা জমিনও বানাইলেন আইজ আমরা মাই করিয়ান না আইল ঠেলা ঠেলে করে মাই করিয়ার মাথা ফাটাইয়া মেডিকেল গিয়া সত্র গাই দেব রোডনা দেব ইটা হিরিটা হলে বুঝবাইছেন কেনে ইনসানের আগে আল্লাহ জিন্নাত বানাইছে জিন্নাতে জমিনও মাইর করছেন ফসাদ করছেন এই জমিনের রক্ত পাবাইছে এর কারণে ফিরিস্তা হলে জানা আছে ফিরিস্তা হলে নিষেধ দিচ্ছেন আল্লাহ বানাই না আল্লাহ কইছেন না রে আমি বানাইতাম একমাত্র আমার ইবাদত করার লাগে ফিরিস্তা হলে কইছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরা আপনার তাসবিহ তালিম করে নেব আপনার জিকির আজকার করে নেব মাবুদ কিন্তু জমিনের আপনি খলিফা হইলেন তখন বাধা দিছে না আল্লাহ ফরমান ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনও আমার খলিফা বানাইমু কোনো অসুবিধা নাই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আজ বন্দায় ও যে আপনারা ওয়াজের প্যান্ডেলে বয়াত আছে নেক ইরাদা লিয়ে না আল্লাহ ফেরেশতা হলরে ডাকিয়া কইবা ফেরেশতা হল দেখো আমার নকিয়ারির বান্দা হলাই আমার গুমরে হারাম করিয়া সমস্ত রায় আলিম হলার সামনে প্যান্ডেলের মাঝে বই দিছে আমি আল্লাহরে রাজি করার লাগি ফেরেশতা হল তোমরা নিষেধ ঘোষলায় বানাইতাম না আমি আল্লাহ বানাইছি আমার বান্দা হলে আমার ইবাদত কথা তোমরা সাক্ষী রইও আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ভাই শেষ সময় সমস্ত জীবন বন্দায় জমিনে গুনাহ করব আর শেষ সময় যদি বন্দায় তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ সারা জীবন গুনাহ করবে আর কোন এক সময় আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া তোমার জীবন রোশন করে দিলেইবা ও জাতের নাম হইল আল্লাহ ও জাতের নাম আল্লাহ আল্লাহ মানুষ মারতে পারেন বাঁচাইতে পারেন হায়াতের মালিক আল্লাহ রিজেকের মালিক আল্লাহ আল্লাহ আমরা যত মায়া করছে আল্লাহ কোরআন শরীফ আমরা ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বিশ্বাসী
ইমানদার বান্দা বান্দি হল আর অন্যান্য নবীর উম্মতের আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ হল। আচ্ছা এখানে ঠান্ডা মাথায় এখন চাই, ও মানুষ হল আর ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, দখতা 1 মিনিট ব্যবধান আছে, ব্যবধান আছে। হই ও ভাই আয় আর সাব ও ভাই কথা দোকানে খান মাত্র না কুটি মুটি হরিতালে যদি হই উবা হইব তোর কি হয়েছে আর যদি বাবা রে তোলা ভাই হইব চাচাজি কিতা হয়েছে সারা হইল মুখর মাঝে রানি হচ্ছে, সারা হইল ব্যবহারের মাঝে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশ্রয় মখলুকাত ইনসান জাত বানাইছে না। এই জমিনও জোয়ান যারা আছেন এরা মারা যাইবা, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে হইবা, আপনি জান্নাতে রইবা। জান্নাতে জোয়ান হল সর্দার, এরা নাম হইল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। জান্নাতি মহিলা হলো সর্দারিনী যায়, এই হইল খাতুনে জান্নাত হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবে হইতা আমার ফাতিমা প্রথম আয়াত, আল্লাহর হাবিবে মা ফাতিমার কপালের মধ্যে চুমা দিতার হইতা, মা ফাতিমা আমি জমিনে তোমার কপালে চুমা, আমার মা জমিনে নাই, আমার 6 বছরের সময় আমার মা দুনিয়া থেকে বিদায় আছে, মা ফাতিমা আমি তোমার কপালের মধ্যে চুমা দিয়ে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার ফাতিমারে আল্লাহ সব জিনিস থেকে পবিত্র বানাই রাখছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমার ঘরে 3 জন সন্তান জন্ম নিয়েছেন। কয়জন? 3 জন। বড় জনের নাম হইল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরের নাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বরের যে সন্তান এনার নাম হইল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কইবা আমরা তো 2 জনের নাম জানি, বাস্তব কথা ইমাম হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে না, কারণ হইল এই ছোটবেলার দুনিয়া তো বিদায় নিছেন গিয়া, এর কারণে এর বেশি ঘটনা মিলে না। আর আল্লাহর হাবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা, যে জমিনও আমার হাসান এবং হুসাইনের লগে মায়া রাখবে, কিয়ামতের ময়দান আমার হাসান এবং হুসাইনের লগে জান্নাত রইবে। সুবহানাল্লাহ। যে ইমাম হাসান আর হুসাইনের মায়া করবে, আমি নবীর মায়া করলাম, আর আমার লগে যাই মায়া লাগাইলা, আল্লাহর লগে তোমার মায়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে আমার হাসান এবং হুসাইনের লগে দুশ্মনী রাখবায়, আমার লগে দুশ্মনী রাখলায়, আর আমার লগে যাই ডাকলায়, আল্লাহর লগে দুশ্মনী করলায়, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাবে। ভাই ইমাম হাসান এবং হুসাইন 2 জন জমিনের শাহাদাত বরণ করছেন। বড় দুঃখ লাগে। আরবি 12টা মাসে বছর, 12টা মাসের মধ্যে প্রথম যে মাস, এই মাসের নাম হইল মাহে মুহররম। মুহররম, মুহররম মাসের 10 তারিখ একটা ঘটনা ঘটেছিল, যেটা কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিনে থাকবো। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় লাগি নাই, পয়সা লাগি নাই, একমাত্র দ্বীন ইসলাম বাঁচাইবার জন্য, আল্লাহর হাবিবের গুনাহগার উম্মতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। আফসোস লাগে ভাই, অন্য কোনো মানুষ না, মুসলমানের মাঝে মুসলমান 2 দল ধরিয়া এক গুরু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ করছেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ইমাম হুসাইনের যে ঘোড়া যেটা আসলে এটার নাম হইল দুন্দুল ঘোড়া। বালা মানুষ দুনিয়া তুলে মারা যাওয়ার পরে জমিনে কান্দে, আসমানে কান্দে, কান্দে না?
ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যদি কোনো ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন, কোন নামাজি মানুষ দুনিয়া থেকে বিদায় নেন, হক্কানি আলিম দুনিয়া থেকে বিদায় নেন, জমিনে ওখান দে আল্লাহর আসমানে ওখান দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। জমিনে ওখান দে, আসমানে ওখান দে। জমিনে কিলা খান দে? আমাদের বুজুর্গগণ বন্দায় জমিন যে জায়গার মধ্যে নামাজ পড়িত, বন্দা মারা যাওয়ার পরে যখন জমিন ফজরের রাজা লয়, যে জমিনের মধ্যে বন্দায় জমিন নামাজ পড়িতায়, সেই জায়গায় আল্লাহর দরবারে বলতে যায়, আল্লাহ তোমার বন্দা জমিন নাই, দুনিয়া তুলে তুলে যাইছ, তোমার বন্দায় ডেইলি দিন আমার উপরে জমিন নামাজ পড়িত, আল্লাহ তোমার দরবারে দোয়া করে আর তোমার বন্দার আখেরের জীবনটা আপনি কামিয়াবি করে দে। ঠিক না? জোহরের আজান হইব, জমিনে খান দিব, আসরের আজান হইব, জমিনে খান দিব, মাগরিবের আজান হইব, জমিনে খান দে, এশার আজান হইব, জমিনে খান দে। ভাই জমিনে নামাজ পড়িও। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে জমিনের সাক্ষী দিব। এর কারণে জমিনের মধ্যে নামাজ পড়বাই, যে জায়গার মধ্যে ফরজ নামাজ পড়িবাই, ফরজ নামাজ পড়িয়া চেষ্টা করিও এক আঙ্গুল দুই আঙ্গুল পড়িয়া আর একটা জায়গার মধ্যে নামাজ পড়িও, আর সামান্য সরিয়া নামাজ পড়িও। কোন কারণে? কাল কিয়ামতের ময়দানে ইশারা জায়গায় সাক্ষী দেব যে আয় আল্লাহ তোমার বান্দা জমিনে আমার উপরে নামাজ পড়িল, আজ আপনার দরবারে নিবেদন করিয়া আর তোমার বান্দারে আপনি মওলায় মাফ করিয়া দে। জায়গা বদলাই বদলাই নামাজ পড়িও। জুমার দিন যদি খালি অন্তরে হলো দৌড় দেও, ফেসির যায় মানবার মাথা না কইলে এটা কি যাবে, এটা পাগলামি বল হইছে না। এমনিও বলা নামাজ পড়িতে জায়গা বদলি বদলি পড়িও। এই জায়গায় তোমার লাগে খান দিব, দোয়া করবো, আর জমিনে যদি খান দে বন্ধা তোমার লাভ হইব। সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে মা বাবা খুশ হই না, খুশ হয়, দাদা দাদি খুশ হই, নাতি হইলে নাতিন হইলে নানা নানি জমিনে খুশ হয়েছে। আল্লাহর হাবিবের শাসি যার নাম হইল উম্মুল ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন রাত ঘুমাইছে, আর একটা স্বপ্ন দেখো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক তলে একটা গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কুলোতে পড়েছে। মানুষের স্বপ্ন দেখিয়া ডরায় না, ডরায় যে কোনো জিনিস স্বপ্ন দেখিয়া তাড়াতাড়ি কোনো মানুষের হইল। যদি কোনো মানুষের স্বপ্ন দেখে তাহলে কোনো মানুষের হইল না, কারণ হইল বালা একজন হক্কানি আলিম জ্ঞানী মানুষের সামনে বয়ান করিও, এই যদি স্বপ্ন ঠাকুর জানেন করিয়া দিবা, আর নাইলে আউরে যেসা মানুষের সামনে সফল হইও না ভাই। এগুলোর অর্থ যদি বালা হয় আর এই যদি অর্থ খারাপ দিকে তুলিলেন তুমি লকটি যাইবা, মাত বুঝে যান। এর কারণে বালা আলিমের কাছে সফল বর্ণনা হতো। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর বান্দা আসলা, তার কাছে একদিন এক ব্যক্তি গিয়া হইল, হুজুর আমি রাত খাবে দেখছি আমি আজান দিয়ে। কিতা আজান কত বালা জিনিস নয়। তাই তার বাসে হইলা বাইরে তুমি খাইল রাত কোনটা চুরি খসলাই হইলা জি আসা তোরা হরিল ইসলাম ঠিক আছে। ও বুঝো খানো আজান আর খানো চুরি। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ও পরিমাণ আল্লাহর মায়ার বান্দা আসলা, আপনি তার সামনে যাবার বাদে আপনার মুখে দিছে ইয়া খুল দিতে পারতা যে খাইল রাত তুমি কিতা খাব দেখছো জোরে কোন সুবহানাল্লাহ। ওলা আগুয়াই মানুষ আসলা, আগুয়াই মানুষ আসলা দেখিলি তা দেখিয়া হইতা যে তুমি খাই ওটা খাবে দেখছো, বুড়া লাগে না? ওয়াজ আস্তে আস্তে করি, এমনি ওয়াজ হইব চিন্তা করবেন। এর কারণে স্বপ্ন দেখার বাদে কোন সময় শয়তান তো নেওয়া হয় না, ওটা লাগি হজা গিয়া বাউকে দিও না দুইবার হালাইতা
যে কোনো মানুষ সামনে সফল বর্ণনা হইও না। আর কোনো মানে ফিরাকি বাড়াইবার লাগে আর বুজুর্গি বাড়াইবার লাগে যদি সফল বয়ান করো মানে কইতা বলে বেটা ঠিক আছে এগুলো তো বেজান আগুয়াই গেছে, কিয়ামতের দিন আল্লাহ তোমার দুইটা দান দিবা, দান দিয়া হইবা বন্ধা ও দুটার দানও গাইট লাগা, দান এগুলো কেমন লম্বা এক দেড় হাত লম্বই মানে ওটা সারা নকিয়ারের মানে ঠানিলে দান লম্বই মানে ওইটা না ওই বলি ওইটা না, তার বাবার ক্ষমতা আছে ডান দিকে গাইড দিতে পারতো না, পারতো না। বেটিতে বড়ি গাইড দিতেও বহুত হেরান লাগে, আতো ধরি ফেলাই দে বড়ি গাইড লাগাই তো সময় বেজান লাগে। ও আল্লাহ জানাই বা বন্ধা কিয়ামতের ময়দানে দরটার দানও তুমি গাইড লাগাও বলে আল্লাহ আমার ক্ষমতা হইতো না, আমি পারতাম না। বলে এখানে বলে দান দিত গাইড দেওয়া যাইতো না, এগুলো তো সুতা না। বলে তে জমিনে ফিরে কি বাড়াই পারলাম কিতা লাগি বিচা বিচা খাম বয়ান বসলে আজ আমি আল্লাহ তোর লাগি যে আযাব নির্ধারিত করছি ইলা আযাব হাসরের মাঠে কোনো মানুষের দিতাম না। জুড়ে বলুন আউযুবিল্লাহ। এর জন্য আমার বুজুর্গান কিতা কইতা কিতা খালি খানা খানি না বুঝ ভাই সিন্নি আছেন ইয়া না খানোর প্যাসেঞ্জার তো রাইত আমার লগে আসেন। হ্যালো আসসালাম খে করা বড়ইতলি আইয়ান না যাক গিয়া প্যাসেঞ্জারে আইয়ার আইয়ার হইতে অবস্থা বাড়ছে যা ফোন মারছে চল চাল্লায় জমিনও আমরা রে তান ইবাদতের লাগি বানাইছি না আমার বুজুর্গের পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এমন নাম হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলী হল ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষ হল তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। কোন কারণে? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। ইনকে এই লইলা আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সর্বপ্রথম জানে বানাইছিল। ইনকে আমরা বাবা হযরত আদম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের বানানির বাদে দেখলা তার নেখলা বুড়া লাগে। বুড়া লাগে না? মানুষ একা একা বুড়া লাগে। একলগে বন্ধু বান্ধবর লগে চলাফেরা করলে, বন্ধু মেঙ্গালোর গেলে তাইনার বাড়িতে গিয়ে শান্তি পাই না, তাইনো তাও বা ঘরে হাম সফরের টিকিট করে লিখছে এখানে বন্ধুর দ্বারা যাইতে গেল না। আল্লাহ বুঝে লাইছেন আদমের একলা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাবার পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামের পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর এই দুজনের মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার লাভ করেছেন। সুবহানাল্লাহ। মাত বুঝা যায়? সব এই জমিনে যত মানুষ আছে সারার বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণে আমরা মা বাবার লগে মায়া আছে, মা বাবার লগে মায়া আছে। বাইরে জন আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও।
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো চিজের শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা এবং বাবা-দাদার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করো। বাইরে জোয়ান মা বাবার জন্য আলাদা মায়া আছে, আর ওনাদের জন্য মা বাবার মায়া আছে, কোনো কম নাই। কিন্তু বাইরে জোয়ান জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও, এর বাদে মা বাবার খেদমত করো। বান্দা যদি ভালো আমল করিয়া যাও, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার আখিরের জীবন তোমার জন্য জ্বালা হয়ে যাইবা। করবা না দুঃখ লাগে। আই বেহেশত যাইতাম আমরা, আশা আছে না? বেহেশত জওয়ান হলো সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার বুজুর্গান উম্মুল ফজল একদিন রাত্রে বিছানার মধ্যে ঘুমাই, ও সময় সখন দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালামের জিসিম মোবারক তলে সামান্য গোশত মোবারক কাটিয়া উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়। উম্মুল ফজলের যেমন সখন দেখলাম জমিনে ডরাই গেছে, হয়তো রাসূলুল্লাহ দুনিয়া তলে বিদায় নিবা। উচিত হইল সখন দেখলে তুলাতুলি সদকা হয়ে রাত করতে, যদি কোনো বলা মুসিবত থাকে আল্লাহ হেফাজত হইলে আল্লাহ মান ইরাই ধরব। এখানে 10 টাকাও বলা, যে কোনো একজন এতিম মিসকিন বা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা দিলেই কোনো অসুবিধা নাই। যদি কোনো বাদ সহন থাকে আল্লাহ সদকার মাধ্যমে দূর করে দেয়। উম্মুল ফজল সকালে আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাত ঘুমাইলাম আর এমন একটা স্বপ্ন দেখলাম, আমি চিন্তা করি আর আপনি নবীজি মানে দুনিয়া তো বিদায় নিবাগে। তুমি বাড়িতে আছো, তোমার বই আছো দুর্গাপুরের সময়, তোমার বই তোমার বইনে রাত্রে স্বপ্ন দেখবা, পরের দিন সকালে ফোন করে কইবা বাইরে তুমি খানো, আমি রাত কিতা খাবে দেখলাম তুমি সামান্য পয়সা জমিনে সরকার হরিলাম অথবা বইনেও জমিনে সদকা করো। উম্মুল ফজল নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে বোঝা যায় আপনি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতেন নাই। আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মুল ফজল তোমার কোন স্বপ্ন এখন আমার সামনে বয়ান করিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, তোরা মাইকটা তুলে দিল, ওয়ালা আলি মাওলানা